হাসানের কাছ থেকে চলে গিয়ে মুক্তা কিন্তু অনেক ভালো আছে, দেখেই বোঝা যাচ্ছে। নতুন নতুন ভিডিও আপলোড করছে, আর সাথে তার রিয়েকশনগুলো দেখে বোঝা যাচ্ছে সে যে কত শান্তিতে আছে আলম হাসানের জীবন থেকে চলে গিয়ে। আর এদিকে বেচারা আলম হাসান মুক্তাকে হারিয়ে দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করার চেষ্টা করছিল, কিন্তু জনগণ তাকে দুধ সাবান ছাড়া ধুয়ে দিল জনগণ। কারণ যতই পবিত্র করার চেষ্টা করুক না কেন, সে নিজেই একটা অপবিত্র মানুষ, সে আবার কি করে পবিত্র হবে? একে একে 4টা বিয়ে করেছে, কিন্তু একটা বউ তার কাছে টিকে থাকতে পারে না। তাহলে বোঝাই যাচ্ছে মেয়েদের কোনো দোষ নেই, শুধুমাত্র আলম হাসানেরই দোষ। কারণ যখন শর্মিলাকে বাসা থেকে বের করেছিল, তখন মিথ্যা অপবাদ দিয়ে ওই মেয়েটাকে বের করেছিল। ওই মেয়েটা কিন্তু অনেক ভালো ছিল, অনেক চেষ্টা করেছিল তার সাজানো গোছানো সংসারটাকে টিকিয়ে রাখতে। পরে কি আর মিথ্যা অভিযোগ দিয়ে এই আলম হাসান শর্মিলাকে বাসা থেকে বের করে মুক্তাকে নিয়ে আসছিল, আর সেই মুক্তা তার রুমে থেকে সামনে বসে পরকিয়া করত। অথচ বেচারা আলম হাসান কিছুই বলতে পারতো না। ইমতে বেটাদের সাথে আকাম কোকাম করে বেড়াতো, কারণ মুক্তা আগে থেকেই খারাপ ছিল, সেটা সবাই জানে। আর সেই খারাপকে কিন্তু ভালো করতে চেয়েছিল আলম হাসান, কিন্তু নিজেও একটা খারাপ বিয়ে করে নিয়ে আসছে আরেক খারাপকে। তাই তো দুজন কখনো দুজনকে পরিবর্তন করতে পারে না। আর এদিকে মুক্তা এখন আলম হাসানকে ডিভোর্স দিয়ে আবারও শুরু করে দিয়েছে অনলাইনে মাতামাতি। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যই কিন্তু মুক্তা আলম হাসানকে বিয়ে করেছিল। আর ভাইরাল হওয়া শেষ, এখন নিজে নিজে ভিডিও বানিয়ে নিজে ইনকাম করে খাচ্ছে। আর আলম হাসানের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য ওর নেই, কারণ ডিভোর্স দিয়ে দিয়েছে। সে তার মতো খুব ভালোই আছে, জীবনযাপন খুব ভালোই চলছে। আর এদিকে বেচারা আলম হাসান মুক্তাকে হারিয়ে সুখে কাতর হয়ে গেছে। একবার এক এক রূপে দেখা যায় আলম হাসানকে। কখনো দেখা যায় দুধ দিয়ে গোসল করতে, কখনো দেখা যায় আবেগময় গান দিয়ে তাকে ভিডিও বানাতে। যে সুখের খোঁজে আসছিল ঢাকা, সেই সুখ পরিণত হয়ে গেল দুঃখে। আর এদিকে মুক্তাও চলে গেল, মুক্তাকে নিয়েই ঢাকা পাড়ি দিয়েছিল আলম হাসান। সেই মুক্তাই রইল না, তাই ব্যাগপত্র গুছিয়ে আবারও গ্রামে চলে যায় আলম হাসান। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।